এইটা তোমাকে বলা যাবে না। এবার মা ফাতেমা ডাক দিয়া কই, আব্বা আমারে বলেন, আমি সইতে পারবো, কোনো সমস্যা হবে না। আমার নবী কই, তাইলে শুনো, তাইলে শুনো, তাইলে শুনো রে বাপ, তাইলে তুমি শুনো। আমার একদল নামদারি উম্মতেরা কারবালা নামক জমিনে তোমার এই সন্তানটাকে, আমার এই সন্তানটাকে গুরু যেইভাবে জবাই করে ওইভাবে জবাই করে দিব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এতে আমার বেলাবরের বাবাজিরা, মা ফাতেমা তোমার কোন সন্তানের কোন বিপদের খবর যদি মায়ের সামনে বলা হয়, আপনারা বলেন মা কি সইতে পারেনি? মা ফাতেমা কান্দে আর কই, বাবা আমার সন্তান ইমাম হুসেইন কোরবানি হয়ে যাবে। যাক, আপনি বলুন আমার সন্তানের কোরবানির বিনিময়ে আপনার গুনাহগার উম্মত নাজাত পাবেনি? চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলেন? এরে আমার বেলাবরের বাবাজিরা, নবী রাহমাতুল লিল আলামিনের আহলে বায়াত ইমাম হযরতে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মা ডাক দিয়া কই, শুনো আমার বাবা, আপনি শুনেন, আমার সন্তানটা আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাবে, আমার কোনো সমস্যা নাই। আপনি বলুন আমার হুসাইনের কোরবানির বদৌলতে আপনি বাবার গুনাহগার উম্মত জান্নাতে যাবে কিনা? সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা শুনো, শুধু আমি কি আমার উম্মতদেরকে ভালোবাসি, আমার আহলে বায়াত আমার উম্মতদেরকে ভালোবাসে। দেখো দেখো দেখো, ইমাম হুসাইনকে আমার কন্যা কোরবানি দিয়ে দিয়েছেন, বিনিময় উম্মতে মুহাম্মদের নাজাত চাইতেছে। সুবহানাল্লাহ। আজকে আমরা হতভাগা উম্মত, এই হুসাইনের নামে কোনো শান গাইলে, কোনো গুণ কীর্তন করিলে আমরা বেদাতের ফতোয়া দেয়। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, যারা এমন করে তারা কি কোনোদিন সঠিক মুসলমান হইতে পারেনি? আর একটু আসতে বলেন, পারেনি? আমার বাবাজিরা, এই হুসাইনের মহব্বতে একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা আরেকটু আওয়াজে, মহরমের ছাল তোমারে দেখিলে কান্দে আশিকির পরাণরে, আল্লাহ তোমারে দেখিলে কান্দে আশিকির পরাণরে, ও আল্লাহ মহরমের আল্লাহ কলিজা ফাটিয়া যাই গো শুনলে তার বয়ান, আল্লাহ কলিজা ফাটিয়া যাই গো শুনলে তার বয়ান। কারবালাতে নবীর বংশের কেন এই নিদান রে, হায়রে কারবালাতে নবীর বংশের কেন এই নিদান রে, ও আল্লাহ মহরমের
চাঁদ উঠলে আশিকের হৃদয়টা ফেটে যায়। কেন জানেননি? ফাটবেই তো, কারণ ইমাম হুসেন তো ইচ্ছা করলে তিনি শাহাদাত বরণ থেকে রেহাই পাইতেন। তিনি ইচ্ছা যদি করতেন, তারপরেও কিন্তু তিনি ইচ্ছা করে নাই। কারণ হইল একমাত্র আমাদের নাজাতের জন্য। কথা কোন ঠিক কিনা? খাজা আজমিরি সঞ্জারি উনি গোটা ভারতবর্ষের পানি যদি ওনার লোটাতে নিয়ে আসতে পারতেন, ওনার লোটাতে নিয়ে আসতে পারে, আমার হোসেন যদি ইচ্ছা করতেন পুরা ফুরাতের পানি কেন, দুনিয়ার পানি ওনার মুখের সামনে চইলা যাইত। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু তিনি এইরকম কেন করলেন না? এর একটা মাত্র কারণ, এই কারণ হইল আপনি আর আমার নাজাত। একমাত্র আপনি আমারে নাজাত করানোর জন্য ইমাম হুসেন নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই হুসেন আপনি আমার জন্য নিজের জীবনটা বিসর্জন দেয়, ওই হুসেনের মহব্বতে আমরা কি একটা রাত নিজের জীবন থেকে দূরে সরাইতে পারে কি পারি না? ওই চন্দনপুরের বাবাজিরা শুনেন, ইমাম হুসেনের কত শান, তিনার কত মান। ইমাম হুসেন একদিন জিজ্ঞাসা করেন আমার নবীকে, ও নানা ভাই, আমি জানতে চাই আপনি বড় নাকি আমি বড়? সুবহানাল্লাহ। নানা ভাই, আপনি বড় নাকি আমি বড়? বলে আমি তো বড়। হুসেন কয় না নানা ভাই, আচ্ছা আপনি বলেন, আপনি আপনার মা বড় নাকি আমার মা বড়? আমার নবী কয় আমার মাই তো বড়। কন্যা না, আপনার উত্তর সঠিক হই নাই। সুবহানাল্লাহ। ইমাম হুসেন কই না, আপনি বলেন আপনার নানুর দাম বেশি নাকি আমার নানুর দাম বেশি? আমার নবী কই আমার নানুর দাম বেশি। বলে না না ভাই, আপনার এইটাও সঠিক হয় নাই। না 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 না, এবার আপনি বলেন আপনার দাদার দাম, আপনার বাবার দাম বেশি নাকি আমার বাবার দাম বেশি? বলে আমার বাবার দাম বেশি। বলে না না ভাই, আপনার উত্তর সঠিক হয় নাই। অবশেষে তিনি বলেন না না ভাই, আপনি বলেন আপনার নানার দাম বেশি নাকি আমার নানার দাম বেশি? আমার নবী ডাক দিয়া কয়, আমার নবীজি কেঁদে ফেলেছেন, ইমাম হুসেনকে বুকের মধ্যে জড়ায় ফেলছে। তোমার নানার দাম বেশি। এবার ইমাম হুসেন কই আমার নাম আনা, আমার নানা এমন একজন ব্যক্তি, আমার নানার নাম হইল রাহমাতাল লিল। আপনার নানার নাম কি? রাহমাতুল লিল আলামিন। এবার বলতেছে না, বলতেছে আমার নানির নাম হলো খাতুনে জান্নাত খাদিজাতুল কুবরা। আপনার নানুর নাম কি? খাদিজানি। বলে না, আমার মায়ের নাম হলো ফাতেমা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের রমণীদের সরদার। আপনার মা কি জান্নাতের রমণীদের সরদারনি? আমার বাবার নাম আসাদুল্লাহিল গালিব। আপনার বাবার নাম কি? আসাদুল্লাহিল গালিব নি। এবার বলেন না না, আপনি বড় নাকি আমি বড়? আমার নবীজি আবার কেঁদে দিলেন। ছোট মানুষ আমার নবী ইমাম হুসেনকে জড়ায় ধরে কই, ভাই রে তুমি বড়। দুনিয়ার মানুষেরা রে, যে হুসেনকে নবী বড় বলেছেন, যে হুসেনকে
রাসূল এত মহব্বত করতেন, এই হুসাইনকে আমরা ভুলে তো গেছি। আমরা যদি কেউ হুসাইনের প্রেম জাগ্রত করার চেষ্টা করি, আমাদেরকে ভণ্ড এবং বেদাতের ফতোয়া দেয়। কথা কোন ঠিক কিনা? ভাই শোনো শোনো, আমরা ইমাম হুসাইনকে ভালোবাসার কারণে ভণ্ড না। খোদার জাতের কসম, খোদার জাতের কসম, খোদার জাতের কসম, যারা ইমাম হুসাইনকে মানে না, ইমাম হুসাইনের ভালোবাসা যারা বুঝে না, তারা হইল 100% ভণ্ড। আপনারা গলার আওয়াজটা দিয়ে জুড়ে বলুন ঠিক না বেঠি? এই হুসাইনকে কেন ভালোবাসবেন? ওরে আমার বাবুজিরা, গভীরভাবে খেয়াল করবেন। যদিও আমি কারবালার আলোচনাতে যাইতেছি না, কারণ আমার হুজুরে কারবালার আলোচনার ফিনিশিং দিবে বাবা। আমি কারবালার আলোচনায় যাব না। আমি শুধু বলবো ইমাম হুসাইনের শান, ইমাম হাসান হুসাইনের শান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আমার নবী ইন্তেকালের পর তিনি মদিনা থেকে চলে গেলেন। হঠাৎ করে 6 মাস পরে তিনি একদিন আসলেন। আয়েশা তিনি যখন মদিনার রওজার সামনে দাঁড়ায় কাঁদতেছেন, সাহাবা আজমাইন ভিড় করে ফেলেছেন। সাহাবা আজমাইনরা বলতেছেন, এই বুঝি বেলাল আসছে, বেলাল তুমি একটা বার আজান দাও, আমাদের মনে হয় তোমার আজান শুনলে আমার নবী আসবে। সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়া কয়, সাহাবী ও আখি, ও ভাই, আমি আজান দিতে পারবো না, আমি আজান দিতে পারবো না, কারণ আমার আজান দেওয়ার মতো কোনো পরিবেশ নাই। আমার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ ইন্তেকাল করার পর থেকে তেমন বেশি খাওয়া দাওয়া করি না। আমার রাসূলের কথা মনে হয়, আমি রাসূলের জন্য কান্দি। আবু বকর বললেন, তিনি আবু বকরের কথা রাখলেন না। ওমর বললেন, ওমরের কথা রাখলেন না। ওসমান জিন্নুরাইন তিনিও বললেন, তিনার কথাও রাখলেন না। সমস্ত সাহাবীরা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন, তিনাদের কারো কথা তিনি শুনলেন না। হঠাৎ করে হযরত বেলাল কয়, আমি তাকায়া দেখি ছোট ছোট বালকদের মধ্যে 2 জন বালক দাঁড়ায়া, আমি বেলালকে ইশারা করে, জোরে কি সুবহানাল্লাহ বলা যায়? বেলাল ডাক দেয়া কই, দুনিয়ার মানুষেরা রে, আমি তাকায়া দেখি রে, এই 2টা বালক আমাকে ডাকে। এই 2টা বালকের সাথে আমার নবী আমাকে বলতেছে, বেলাল তুমি আবার আজান শুরু করো। এই আমার গাঙ্গুল পাড়ার বাবাজিরা, হযরত বেলাল বলেন, ইমাম হাসান ও হুসাইন যখন তারা 2 ভাই একত্রিত হইয়া আমাকে ইশারা করলেন আজান দেওয়ার জন্য, আমি দেখলাম তারা 2 ভাই যেন ইশারা করে না হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ইশারা করেছে। সুবহানাল্লাহ কি জোরে বলবেন? ইমাম হুসাইনের নবীর গোড়ালি থেকে পায়ের পাতা মুবারক পর্যন্ত আমার নবীর মতো ছিল। আর হযরতে হাসান আলাইহিস সালাম, ওনার মাথা থেকে নাভি পর্যন্ত আমার নবীর মতো ছিল। ওনারা 2 ভাই যদি একত্রিত কোথাও দাঁড়ায়া যাইতো, ওনাদের 2 ভাইয়ের সুরতটা মিল আমার নবীর সুরত হইয়া যাইতো। আরে আমার বাবাজিরা, এটা কোন হুসাইন? কোন হুসাইন? কোন হুসাইন? আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন নামাজরত অবস্থায় এবার ইমাম হাসান ও হুসাইন থেকে 2 জনের মধ্যে যে কোনো একজন হবে, আমার রিওয়ায়াতটা মনে নাই, কিন্তু ইমাম হাসান অথবা ইমাম হুসাইন হবে। ওনারা 1 ভাই যাইয়া আমার নবীজির গর্দান মোবারকের মধ্যে ঝাপটায়া ধরছে, মনে হয় ইমাম হুসাইন। আমার নবীজি সিজদায় পড়ে আছে, সিজদা থেকে মাথা উত্তোলন করে না। এবার নামাজটা যখন লম্বা হয়ে গেছে, সাহাবীরা যারা পিছনে নামাজ পড়েছিলেন তারা অনেকে নামাজ ছেড়ে দিয়ে নবীজির দিকে তাকায়া দেখেন তিনি ইমাম হুসাইন নবীজির গর্দান মুবারকের মধ্যে
আমার নবীকে আনজা দিয়ে ধরে আছে সুবহানাল্লাহ। এবার একদিকে নবীজি আল্লাহর হুকুমের মধ্যে সিজদারত অবস্থায়, আর একদিকে তিনি ইমাম হুসেন তিনার গর্দানে হিন্দি মিন টাইমে তিনার কাছে আমার আল্লাহ হযরতে জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, ও জিবরাইল আমার বন্ধুর কাছে যাইয়া বলো আমার বন্ধু যেন মাথা মোবারকটা না উঠায় যতক্ষণ পর্যন্ত আমার হুসেন গর্দান মোবারক থেকে না ওঠে। সুবহানাল্লাহ। এই হুসেনকে ভালোবাসার কথা বলেছেন কে? কোরআন শরীফের দলিল, কোরআন শরীফের দলিল। কোরআন শরীফ থেকে বলতেছি রে বাবা, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমার বন্ধুর মাধ্যমে তোমাদেরকে জানায়া দিতেছি, আমার নবীকে আমার আল্লাহ বলতেছে হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহি